তো দেখো কতটা বড়, শুধু মায়ের মুখটা তৈরি করা হচ্ছে। দেখো মাঝখানে মায়ের মুকুট রয়েছে, ওটা নাকি এখানে তৈরি হচ্ছে না, দুর্গা ঠাকুরটা নাকি তৈরি হয়ে আসবে এরকম একটা, প্রায় আমার হাইটের কাছাকাছি, প্রায় এত চটা দিয়ে কিন্তু পুরো কাঠামোটা তৈরি করা হয়। এবছর খুব বড় করে হয়, এবছর সেরকম একটা কিছু দেখছি না সামনে। এবছর এদের ভাবনা হচ্ছে আদিম, অর্থাৎ আদিম জীবনযাপন আমাদের কেমন ছিল। সবাইকে জানাই শুভ দুপুর, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের থেকে আমি শুরু করবো হচ্ছে রেল স্টেশন পর্ব, অর্থাৎ কলকাতার বিভিন্ন রেল স্টেশন থেকে নেমে তোমরা পায়ে হেঁটে কীভাবে ঠাকুর দেখবে সেটাই তোমাদেরকে এই ভিডিওগুলোর মাধ্যমে দেখাবো। তো চলো শুরু করি। তো প্রথমে স্টেশন পর্ব শুরু করবো হচ্ছে সোদপুর স্টেশন থেকে। এই সোদপুর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে বেরিয়েই দেখো এই যে দুদিকে দুটো রাস্তা চলে যাচ্ছে, একটা এদিকে চলে যাচ্ছে, একটা এদিকে চলে, একটা সোজা চলে যাচ্ছে। সোজা চলে গেলে পড়বে ট্রাফিক মোড়, এদিক চলে গেলে পড়বে হচ্ছে শহীদ কলোনির পুজো, আর এদিক চলে গেলে হচ্ছে নবোদয় সঙ্গে পুজো। আমরা প্রথমে বাঁ দিক দিয়ে যাব, এটা হচ্ছে নীলগঞ্জ রোড, এই দিক থেকে আমরা বাঁ দিক দিয়ে যাবো, তাহলে প্রথমে শহীদ কলোনির পুজোটা দেখবো। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই 4 থেকে 5 কিলোমিটার হাঁটার পর এরকম একটা টার্নিং পড়বে, 3 মাথার মোড়। দেখো এই যে সংহতি ক্লাব, সংহতি সুইমিং পুল, এটা ওদের একটা মাঠ প্রাঙ্গণ আছে। ঠিক এই দিক থেকে তোমরা এদিক থেকে এসে এই ডান দিক চলে যাবে। তোমরা এই সংহতি সুইমিং পুল বা মাঠ প্রাঙ্গণের পাশ থেকে ঢুকে একটু এগিয়ে এসে এই যে এই রাস্তা ধরে এগিয়ে এসেই দেখো এদিকে একটা সোজা চলে যাচ্ছে, একটা বাঁ দিক চলে যাচ্ছে। এই দেখো লেখা দেখো সেট কলোনি, বাঁ দিকে পড়বে দেখো সেট কলোনি একটা মোড় পড়বে। এই যে এইখান থেকে দেখো এখানেও কিন্তু পুজো হয়, যে সেট কলোনি সার্বজনীন দুর্গোৎসব। এইদিকে তোমরা এই পুজোটা প্রথমে যাবে ওখান থেকে, তাহলে তোমার শহীদ কলোনি যেতে সুবিধা হবে। এইখান থেকে মাত্র মিনিট 2 মতন লাগবে এই সেট কলোনির পুজোতে পৌঁছাতে। এই দিক থেকে বাঁ দিকে, এই ডান দিক থেকে এসেই দেখো এই যে দেখতে পাচ্ছ ট্যাঙ্ক রয়েছে, এখানে দেখো পুজো, যেটা হচ্ছে সেট কলোনির পুজো। এই দেখো এখানে একটা ব্যানার রয়েছে, এই যে সেট কলোনির এই বছরের ভাবনা হচ্ছে পটচিত্রে মা। এই যে এটা দেখার পর সোজা তোমরা ডান দিকে চলে যাবে। তো এই সেট কলোনি পুজো দেখার পর এসে দেখো আবার দুমাথা পড়ছে, দেখো দুদিকে রাস্তা চলে যাচ্ছে। ঠিক তোমরা ডান দিকে কিন্তু চলে যাবে, এই যে দেখো এই যে আস্থা কনস্ট্রাকশন, এই যে দেখতে পাচ্ছ এই দিকে, এই ডান দিকে কিন্তু তোমরা চলে যাবে। এই যে সেট কলোনির পুজোটা দেখার পর ডান দিক থেকে এসেই দেখো আবার 3 মাথার মোড় পড়বে। এই দেখো 3 মাথার মোড় পড়েছে, এদিক থেকে তোমরা কিন্তু এই বাঁ দিকে যাবে, এই বাঁ দিকে গেলেই কিন্তু শহীদ কলোনির পুজোটা তোমরা পাবে। তো এই দিক থেকে আসার পর দেখো এই হলো দেখো শহীদ কলোনির পুজো। এটা যদিও পিছন দিক, তোমাদেরকে ঢুকতে হবে কিন্তু এই ডান দিক থেকে ঢুকলে তোমরা কিন্তু পুজোটা পাই। এখানে দেখো তো মাত্র স্টেশন থেকে 15 মিনিট হাঁটার পর আমরা পৌঁছে গেলাম আমাদের যে প্রথম ডেস্টিনেশন, সেটা হলো আমাদের শহীদ কলোনি, সোদপুর শহীদ কলোনির পুজো। এই যে সোদপুর শহীদ কলোনির পুজো, সোদপুর শহীদ কলোনির পুজো এই বছরের ভাবনা হলো 75-এ 100, অর্থাৎ এদের পুজো হচ্ছে 75তম বর্ষ। আর এবছর এদের ঠাকুর হবে 100 ফুট, যদিও 120 ফুট মতন হয়ে গেছে নাকি এদের ঠাকুর। তো এই যে দেখো তৈরি হচ্ছে, এই যে দেখো সব লক্ষ্মী গণেশ, তারপরে সরস্বতী ঠাকুর, মহিষাসুর সব কিন্তু এখানে তৈরি হচ্ছে। এই যে আর এই হলো দেখো পিছনের যে ফ্রেমটা, পিছনের ফ্রেম, অর্থাৎ এইখানে কিন্তু সমস্ত ঠাকুরগুলো কিন্তু থাকবে। এগুলো সব কিন্তু শোলা দিয়ে হচ্ছে, যাতে একটু হালকা টাইপের হয়, শোলা দিয়ে তাই জন্য সব তৈরি করেছে। এই যে সব ঠাকুরগুলোকে সব শোলা দিয়ে তৈরি করা হয়েছে। এই যে এখানে রয়েছে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের দেখো ভেতরের অংশটা এরকম প্লাই দিয়ে রং করে সব করছে। দেখো এই যে ভিতরের অংশটা, এটা হচ্ছে পুরো ভেতরের অংশটুকু। দেখো এই যে সব বড় বড় থাম্বা টাইপের করা হচ্ছে, এই যে রয়েছে। আর এই মাঝখানে দেখো মায়ের মুকুট বোধহয় এটা, এই যে দেখো মাঝখানে মায়ের মুকুট রয়েছে, এটা বোধহয় উপর মাথায় বসবে এটা। আর এই যে পুরো ভিতরের অংশটা দেখো, এই যে সোলার কাজ চলছে, এই যে পুরো প্লাইয়ের কাজ কিন্তু চলছে পুরো ওপরটা জুড়ে। এই দেখো পুরো ওপরটা জুড়ে। এই যে মানে এখানে যে ক্লাব কর্তৃপক্ষদের কাছ থেকে জানতে পারলাম যে দুর্গা ঠাকুরটা নাকি এখানে তৈরি হচ্ছে না, দুর্গা ঠাকুরটা নাকি তৈরি হয়ে আসবে এরকম একটা ব্যাপার। আমি জানি না শিওর, বলছি নাকি বাকি লক্ষ্মী গণেশ কার্তিক মহিষাসুর সমস্ত কিছু এখানে তৈরি হবে, কিন্তু যে মানে দুর্গা ঠাকুরটা সেটা কিন্তু আলাদা জায়গা থেকে তৈরি হয়ে এখানে আসবে। আমি এখনো শিওর নই, তার এনাদের মুখ থেকে যা শুনলাম সেটাই তোমাদেরকে বললাম। শহীদ কলোনি দেখার পর আমি আবার সোদপুর স্টেশনে এসেছি, এই যে টিকিট কাউন্টারের সামনে দিয়ে। এবার আমি যাবো হচ্ছে বাঁদিকে, আমি এর আগে ডান দিকে, এবার যাবো হচ্ছে বাঁদিকে, এই যে বাজারের রোড ধরে। সোদপুর স্টেশন থেকে যেমন বললাম যে বাঁ দিকে আসলে বাঁ দিকে একদম সোজাসুজি যাবে, কোনো দিকে না তাকিয়ে মোটামুটি মিনিট 13-14 মিনিট পর হাঁটার পরই যে পুজোটা পড়বে সেটা হলো এই যে নবোদয় সংঘ। এই দেখো আমার পিছনে দেখো প্যান্ডেল। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি এবছর ভাবনা। তো এই যে দেখো নবোদয় সংঘের ব্যানার, 74তম বর্ষেদের পুজো নবোদয় সংঘ। এবছর এদের ভাবনা হচ্ছে আদিম, অর্থাৎ আদিম জীবনযাপন আমাদের কেমন ছিল, আদিম মানুষ, সেই জিনিসটাই কিন্তু এখানে তুলে ধরবে। এই যে প্যান্ডেলটা, এই যে দেখো পাশে একটা পুকুর রয়েছে, এই পুকুরের পাশেই কিন্তু এই যে প্যান্ডেলটা দেখো। এই যে মোটামুটি কাঠমার বাঁশের কাজ আর কাঠমার কাজ, বাঁশের কাজ শেষ হয়ে গেছে, এবার কাঠমার কাজগুলো চলছে, তোমার বাটামের যে কাজগুলো সেগুলো সব চলছে। এই যে দেখো এই যে সামনে একটা কিছু করা হচ্ছে এরকম। উৎসবের অঙ্গনে আজ
তো তোমাদেরকে দেখালাম যে সোদপুর 1 নম্বর স্টেশন থেকে বেরিয়ে কি কি প্যান্ডেল পরে পায়ে হেঁটে, এরপর তোমাদের দেখাবো সোদপুর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কি কি পুজোগুলো পরে পায়ে হেঁটে, সেগুলো তোমাদের দেখাবো। তো চলো, এই যে সোদপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এই দেখো সোদপুর ব্রিজ দেখতে পাচ্ছ, ওই 4 নম্বর স্টেশন থেকে মিনিট 4 মতন, আর এই যে সোদপুর ব্রিজের দেখো মিনিট 2 মতন আসলেই কিন্তু এই যে তোমরা বার্মা সেলের যে পুজোটা সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। এই দেখো যে সামনে একটা মন্দির রয়েছে, এখানেই কিন্তু বার্মা সেলের পুজোটা হয়। তো চলো তোমাদেরকে দেখাই প্রস্তুতি কেমনভাবে সেজে উঠেছে। তো এই হলো বার্মা সেলের যে পুজোটা, সেরকম কিছু দেখতে পাচ্ছি না, নর্মালি দেখছি প্যান্ডেল করা হয়েছে। এই যে নর্মাল সবে প্যান্ডেলে সবে মাত্র বাঁশ টাস লাগিয়েছে। এই যে এই যে এইখানে বোধহয় মাতৃপ্রতিমা থাকে, আর এই যে দেখো প্যান্ডেলটা ওই পিছনটাতে করা হয়, কিন্তু এখানে প্যান্ডেলের কিছুই তো আমি দেখতে পাচ্ছি না। এই যে শুধুমাত্র এই সামনেটা বাসের স্ট্রাকচারটুকু শুধু করা হয়েছে, আর এই যে সামনে একটা পুকুর, আর ঠিক এই জায়গাটায় কিন্তু প্যান্ডেলটা করা হয়, ঠিক এই জায়গাটা, কিন্তু কোনো কিছুই দেখতে পাচ্ছি না এবছর। জানি না কোথায় করবে এবছর, এই জায়গাটায় তো করবে নাকি এই দোকানের মধ্যে করবে, ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। তো এই যে বার্মা সেলের যে পুজোটা প্রতি বছর খুব বড় করে হয়, এবছর সেরকম একটা কিছু দেখছি না। সামনে শুধুমাত্র মানে ঢুকতেই দেখতে পাচ্ছি যে স্ট্রাকচারটা, জানি না এখনও যদিও দিন বাকি রয়েছে, 12-15 দিন মতন বাকি আছে, জানি না কি করবে না করবে। বিশাল বড় করে কিন্তু এই সামনেটা পুজোটা হয়, এবার শুধুমাত্র দেখছি এই সামনেটা স্ট্রাকচারটা তৈরি করেছে। পরবর্তীকালে যখন পুজো শুরু হবে তখন তোমাদেরকে দেখাবো যে প্যান্ডেলটা কীভাবে তৈরি হয়েছে। তো তোমাদেরকে দেখালাম সোদপুর স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে তোমরা কীভাবে ঠাকুর দেখবে। এখানে টোটাল অনেকই পুজো হয়, তবে তোমাদেরকে পায়ে হেঁটে কাছাকাছির মধ্যে 3টে সাধারণত রয়েছে মানে স্টেশনে, তাই তোমাদের 3টে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2টো পুজো, শহীদ কলোনি আর নবোদয় সংঘ, আর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম কাছে 4 থেকে 5 মিনিটের মধ্যে যে পুজোটা পড়ে সেটা হলো কি না বার্মা সেলের যে পুজোটা। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? পরবর্তী ভিডিওতে আবার তোমাদেরকে আমি স্টেশন পর্ব নিয়ে আসবো। তো আজকের মতন আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। টাটা।